আসসালামু আলাইকুম। বঙ্গোপসাগর পৃথিবীর বৃহত্তম উপসাগর। এটি দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ও পরিবেশগত প্রাণকেন্দ্র বলেই বিবেচিত। আজ আমরা জানব বঙ্গোপসাগরের ভৌগোলিক গুরুত্ব ও এর সীমাবদ্ধতা। বঙ্গোপসাগর বিশ্বের বৃহত্তম উপসাগর। এটি দক্ষিণ এশিয়ার পূর্ব প্রান্তে অবস্থিত। এর চারপাশে রয়েছে ভারত, বাংলাদেশ ও মিয়ানমার এবং শ্রীলঙ্কা। এর ভৌগোলিক অবস্থান একে আন্তর্জাতিক বাণিজ্যে ও জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেই গড়ে তুলেছে। বঙ্গোপসাগর একাধিক গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরকে সংযুক্ত করেছে, যেমন ভারতের চেন্নাই ও বিশাখাপত্তনম, বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর, সেই সাথে মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরকে বঙ্গোপসাগর সংযুক্ত করেছে। আন্তর্জাতিক বাণিজ্যে এশিয়া অঞ্চলের মূল রুট এই বঙ্গোপসাগর। এশিয়া প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তি এই বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরে রয়েছে তেল, প্রাকৃতিক গ্যাস এবং মাছের বিপুল সমাহার। বঙ্গোপসাগরের তলদেশের গ্যাস ক্ষেত্র আবিষ্কার ইতিমধ্যেই বাংলাদেশ ও ভারতকে এনে দিয়েছে অর্থনৈতিক সুবিধা। এই উপসাগরে রয়েছে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, যা এই অঞ্চলের জন্য এক অপার সম্ভাবনার দ্বার উন্মোচন করতে বিশেষ ভূমিকা রাখবে। অবস্থানগত কারণেই বঙ্গোপসাগর ভারত, চীন এবং যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশের জন্য একটি সামরিক ও কৌশলগত এলাকা। এবার আসি বঙ্গোপসাগরের সীমাবদ্ধতা ও বিভিন্ন চ্যালেঞ্জ। বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। ফণী, আম্পান, সিডরের মতো ঘূর্ণিঝড় এই অঞ্চলের ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এছাড়াও জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। বঙ্গোপসাগরে অতিরিক্ত মাছ শিকার ও সমুদ্র দূষণের কারণে এই উপসাগরের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। বঙ্গোপসাগরের বন্দরগুলোকে কার্যকারিতা অনেকটাই তুলনামূলক কম। বিশেষ করে বাংলাদেশের বন্দরগুলো অবকাঠামোগত উন্নয়ন একান্তই প্রয়োজন। বঙ্গোপসাগর শুধু অর্থনৈতিক দিক থেকেই নয়, পরিবেশ ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এর সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠতে প্রয়োজন সুষ্ঠু ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক সহযোগিতা।